মেঘা, তুমি আবার জবে রিজয়েন করো না। দেখো, রিকের তো 1 বছর হয়ে গেছে। আমার একার স্যালারি দিয়ে সংসার চালানোটা মুশকিল হয়ে যাচ্ছে। বাড়ির ইএমআই, ইলেকট্রিক বিল, গাড়ির ইএমআই, আরও কত কিছু আছে। তুমি যদি একটু কাজ করো তাহলে আমারও হেল্প হয়ে যাবে। তাহলে আমাদের বাচ্চা, ওর খেয়াল কে রাখবে? ওর জন্য কোনো আয়া রেখে দেবো? না রাহুল, আমি আমার বাচ্চাকে কোনো আয়ার ভরসায় রেখে আমি জব করতে পারবো না। আর ওর 2 বছর পর্যন্ত তো নাই। আমি আমার বাচ্চাকে টাইম দিতে চাই। আর তোমাকে তো বলেছিলাম এত বড় বাড়ি গাড়ি না নিতে। কেন নিলে তাহলে? তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। তুমি আমার বন্ধুদের সমান হতে চাও। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি ভাবতে ভাবতে বিরক্ত হয়ে গেছি যে আমি এত খরচা কি করে চালাবো। তুমি প্লিজ কাজে জয়েন করো। ঠিক আছে, জব জয়েন করে নেব। থ্যাংক ইউ। এর আগে কোথাও কাজ করেছো? না দিদি, এখানে আমার প্রথম কাজ। আগে কখনো করনি? তাহলে কি করে করবে? দিদি, আমারও 2টো বাচ্চা আছে। আমি আপনার সন্তানের খেয়াল পুরো নিজের সন্তানের মতোই করব। আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, একটা কথা বলো, আগে যখন কোথাও কাজ করনি তাহলে এখন কেন করছো? আসলে দিদি, আমার স্বামী খুব অসুস্থ। ও বাড়িতে একাই ইনকাম করতো। ও অসুস্থ হওয়ার পর থেকে সব দায়িত্ব আমার কাঁধে এসেই পড়েছে। বাড়িতে আমার 2টো বাচ্চা আছে, শাশুড়ি আছে, ওর দেখাশোনা এখন সবকিছু আমাকেই করতে হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমার বাচ্চার খেয়াল রাখতে হবে, দুবেলার খাবার বানাতে হবে, আর ঘরের সব কাজই করতে হবে। আর তার জন্য আমরা তোমাকে পুরো 15,000 টাকা স্যালারি দেবো। কি ঠিক আছে তো? আর দিদি, আমার ছুটি কখন হবে? আমাদের অফিস থেকে আসার পরে খাবার বানিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর তুমি আসতে পারো। দিদি, আপনারা অফিস থেকে ফিরলে আমি বাড়ি চলে যেতে পারবো না। আসলে আমার বাড়িতে ছোট ছোট 2টো বাচ্চা আছে। একজনের বয়স তো মাত্র 2 বছর। শোনো, আমরা সারাদিন অফিসে কাজ করি, আমাদের বাড়ি ফিরে তো একটু রেস্টেরও প্রয়োজন আছে। তুমি আমাদের খাবার দাবার বানিয়ে 8:30-9টার দিকে বাড়ি চলে যাও। ঠিক আছে দাদা। কাল থেকেই চলে এসো। পূজা, আমি অফিসে যাচ্ছি। আর শোনো, রিক ঘুমাচ্ছে, ও উঠলে ওকে দুধটা খাইয়ে দিও। আর ঘরের খেয়াল রেখো। ঠিক আছে দিদি। আলে বাবালে, আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠে গেছে। কি করছিলে তুমি সারাদিন? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।